সন্তানের জন্য মা নিজের জীবন দিয়ে দেয়, এইরকম বহু প্রাণী রয়েছে পৃথিবীতে। কিন্তু নিজের শরীর কেটে সন্তানের জন্ম দেওয়া, তাও কি সম্ভব? হ্যাঁ, এমনই এক অদ্ভুত প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। আজ বলবো সেই প্রাণীর কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। 155 কোটি বছরের পুরনো অদ্ভুত এক প্রাণী, যাকে দেখতে হুবহু স্টারফিশের মতো, কিন্তু তার ধরন বড়ই অদ্ভুত, তার ক্রিয়াকলাপও একেবারে ধারণার বাইরে। সম্প্রতি বিজ্ঞানীরা এই অবিশ্বাস্য আবিষ্কার করেছেন। এই অদ্ভুত প্রাণীটার আবিষ্কারের উপর পরিচালিত একটা গবেষণায় বলা হয়েছে যে স্টারফিশ সদৃশ এই প্রাণীটার 6টা বাহু ছিল এবং এটা তার শরীর থেকে নিজেকে ক্লোন করতে পারে। সায়েন্স অ্যালার্ট অনুসারে 2018 সালে জার্মানির চুনা পাথরের আমানত থেকে এই একজাতীয় জীবাশ্ম খুঁজে পাওয়া গেছিল। গবেষকরা বলেছেন যে এটা ভঙ্গুর তারার নতুন প্রজাতির একমাত্র পরিচিত নমুনা, যার নাম দেওয়া হয়েছে ওফিয়াকটিক্স হেক্স। বিজ্ঞানীদের মতে এই প্রাণীটা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে হুবহু নিজের মতোই সন্তানের জন্ম দেয়, তারপর সেই অঙ্গটাও আবার বৃদ্ধি পায়। জীব এবং এর বংশধরের জেনেটিক কোডও একই থাকে। লুক্সেমবার্গের ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির প্যালিওন্টোলজিস্ট ডক্টর বেন থিউ বলেন, কিছু ভঙ্গুর তারা মাছ অদ্ভুত উপায়ে প্রজনন করে। তাদের দেহ অর্ধেক ভেঙে যায় এবং অবশিষ্ট অংশগুলো আবার বৃদ্ধি পাওয়ায় এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোনাল ফ্র্যাগমেন্টেশন। আর ক্লোনাল ফ্র্যাগমেন্টেশনের কারণে জীব যে তার নিজের শরীরের কিছু অংশ ভেঙে এবং পুনরায় বৃদ্ধি করে জেনেটিক্যালি অভিন্ন সন্তানের জন্ম দেয়, সেই প্রক্রিয়াটিকে ফিসিপ্যারিটি বলা হয়। এর বিশেষত্ব বিজ্ঞানীদের অবাক করে দিচ্ছে। এই প্রসঙ্গে লুক্সেমবার্গের মিউজিয়ামের ন্যাশনাল ডি হিস্টোয়ার নেচেনারেলের প্যালিওন্টোলজিস্ট ডক্টর বেন থুই বর্ণনা করেছেন যে যদিও ক্লোনাল ফ্র্যাগমেন্টেশনের জীববিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র তুলনামূলকভাবে ভালোভাবে বোঝা যায়, সেই ঘটনার বিবর্তন এবং ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে কার্যত কিন্তু কিছুই জানা যায় না। বিজ্ঞানীরা যদিও সঠিক সময়টা জানেন না যে ঠিক কখন ক্লোনিং প্রথম বিকশিত হয়েছিল। এটা তাৎপর্যপূর্ণ কারণ বিজ্ঞানীরা প্রথমবারের মতো ফিসিপ্যারিটি বিকশিত হওয়ার সঠিক সময় সম্পর্কে অবগত নন। তবুও অনুমান অনুসারে এই 155 মিলিয়ন বা 15 কোটি বছরের পুরনো এই জীবাশ্মটা খুবই ভালোভাবে সংরক্ষিত রাখা হয়েছে। এর সমস্ত হুক আকৃতির বাহুর মেরুদণ্ড দৃশ্যমান। টেরি প্ল্যাচেটের ডিসকওয়ার্ল্ড উপন্যাসগুলোর একটাতে জাদুকরী সুপার কম্পিউটারের নামানুসারে এটার নামকরণ করা হয়েছিল। বিজ্ঞানীরা তাদের গবেষণায় বলছেন যে এটা এই ধরনের অযৌনভাবে প্রজনন জুরাসিক যুগের শেষের দিকে সামনে এসেছে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।